বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা মাস জুড়ে পালন করেছেন রোজা। এসব দেশে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে ইফতার মাহফিলের। এসব ইফতার মাহফিলে অংশ নেন অসংখ্য প্রবাসী। সৌদি আরবের বৃহত্তর বাওয়াদি বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইব্রাহিম মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত। প্রধান বক্তা ছিলেন শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শেখ মোস্তাক আহমেদ, ফরহাদ হোসেন রুমি, সাইফুল ইসলাম কিরণ, সোলেমান হক ভট্ট সহ আরো অনেকে। রাজধানী রিয়াদও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিনহাজুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি। প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন শাহিন আলম, আশরাফ উদ্দিন শাহিন, মোহাম্মদ ইয়াসিন সহ অনেকে। এছাড়া রিয়াদে পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলের। ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক কবির হোসাইন। প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান। কাতার যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল নেতা ইঞ্জিনিয়ার আমানত হোসাইনের সভাপতিত্বে ও গাজী কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর মামুন খান। এদিকে কাতারের রাজধানী দোহায় পার্লিং স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দেশটিতে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। সভাপতি হাফেজ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আমিন ব্যাপারী। কাতারে ব্যারিস্টার মওদুদ আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও পবিত্র মাহে রমজান দোয়া ও ইফতার মাহফিল করেছে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার। গাজী মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। প্রবাসীদের সম্মানে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে দুবাইয়ে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ইউএই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিত। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, আব্দুস সালাম তালুকদার, প্রকৌশলী সালাম খান সহ অনেকে। এছাড়া দেশটিতে অবস্থিত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ ওসমান গনি, সিরাজুল হক সহ অনেকে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বাহরাইনের রাজধানী মানামায় আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপি বাহরাইন শাখা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। এদিকে চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে এ স্লোগানকে ধারণ করে 14 গ্রাম সোসাইটি বাহরাইনের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী মেট্রো হর্স এলাকায় ইফতারের আয়োজন করেছে রেস্টুরেন্ট L4F। রেস্টুরেন্টের পার্টনার আশরাফুল ইসলাম বেলাল, আবুল বাশার আজাদি, পরিচালক শাহ নজরুল ইসলাম এবং ম্যানেজার কাউসার আহমেদ। ইফতার মাহফিলে উপস্থিতিতে আপ্যায়ন করা হয় অনেক প্রবাসী বাঙালিকে। বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী আজিজের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন গ্রিসে বসবাসকারী প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া গ্রিসে ইফতার মাহফিলের আয়োজন করে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ইতালির সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ বাংকার সমিতি রোম আয়োজন করেছে একটি ইফতার ও দোয়া মাহফিলের। দেশটির রাজধানী মসজিদ তাওহিদে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওসমান সর্দার সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতাব্বর ও প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা GM ওমর ফারুক। এতে অংশগ্রহণ করেন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় 7 শতাধিক মুসলমান।
স্পেন বিএনপির পালমাদে মাওরকা ইসলা বালি আরেস শাখার ইফতার ও স্বাধীনতা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব আজাদ আহমেদ ও প্রধান অতিথি স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মুনির সহ অনেকে। প্রথমবারের মতো আজান প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদে। বৃহত্তর কুমিল্লা কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে এটি আয়োজন করা হয়। কমিউনিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কিম সামস খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তাজুল ইসলাম। চীনের শেনজেন শহরে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মালিং মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ৩ শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বাংলাদেশিদের ঐক্য ও ধর্মীয় ভাবধারা বজায় রাখতেই এমন আয়োজন। ব্রিটেনের মিডল্যান্ডসের ঐতিহ্যবাহী প্রাচীনতম সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আরও অনেকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়া, প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ সহ আরও অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক।